আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে হালিম রান্না। আর আজকে যে হালিম রান্নাটা হবে শতকরা 90 জনই এরকম হালিম খাননি। কেন বললাম এ কথা, যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করছি। একটা পাত্রে আমি রেডিমিক্স হালিম নিয়ে নিয়েছি। তো এখন এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর গরম পানিটাও একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। টোটাল হাফ লিটার পানি দিতে হবে বা 2 কাপ পানি দিতে হবে। বাস, এখন এটাকে আমরা 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। চুলে একটা প্রেসার কুকার নিয়েছি আমি। এখন এখানে হাফ কেজি বিফ নিয়ে নিচ্ছি আমি। দেখুন, আমি কিন্তু এটা রানের মাংস ব্যবহার করতেছি, কারণ এটা আঁশযুক্ত মাংস। আর মাংসগুলোকে একটু বড় সাইজ করে নিয়েছি আমি। এখন এখানে এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, 3টা লবঙ্গ, 3-4টে এলাচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব। এক লিটার পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি। মাংসটাকে 10 থেকে 15টা আমরা সিজ দেওয়া পর্যন্ত রান্না করে নিব। মাংসটাকে 15টা সিজ দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। প্রেসার কুকারের সিজটা খুব ভালোভাবে বসে গেছে। এখন আমি এটা খুলব। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা এটা শ্রেডেড করে নিব। দেখুন, এইভাবে মাংসটা থেকে আঁশগুলো ছাড়াই নিতে হবে। দেখুন, একইভাবে সবকটা মাংসেরই আমি এইভাবে আঁশগুলো সরিয়ে নিলাম। এখন আমরা রান্নার ফাইনাল ধাপে চলে যাচ্ছি। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি। এখন 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। সেই আঁশ ছাড়ানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। রেডি মিক্স মশলাটার অর্ধেকটা দিয়ে দিব। শ্রেডেড মাংসটাকে হালকা একটু ফ্রাই মতো করে নিলাম। শুরুতে ভিজে রাখা সেই হালিমের শস্য এবং ডালগুলো একসাথে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা মশলা থেকেও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটুকু রেখে দিব, আমরা শেষে ব্যবহার করব। মাংস এবং হালিম মিক্সটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে রাখবেন। মাংস এবং হালিম মিক্সটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমরা সেই বিফ স্টক যেটা ছিল, যেটাতে আমরা মাংসটা সিদ্ধ করে নিলাম, সেই স্টকটা দিয়ে দিব।
এখানে প্রায় 2.5 কাপ মতো স্টক ছিল। স্টকটাতে যেহেতু লবণ ছিল, আমরা লবণটা একটু চেক করে দেখব, যদি লবণ লাগে তাহলে আমরা লবণ দিব, আদারওয়াইজ দিতে হবে না। আশা করি দিতে হবে না। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে হালিমটাকে জাস্ট 5 থেকে 7 মিনিট আমরা রান্না করে নিব। মিডিয়াম হিটে হালিমটাকে আমি প্রায় 7 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরা কিন্তু আমি 2 বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। হালিম খাবেন সাথে এরকম ঝুরা মাংস, নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা টেস্টফুল হবে। তো এই পর্যায়ে অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটাকে আমরা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসব। মিডিয়াম লো হিটে ঘন ঘন নেড়ে হালিমটাকে একটু ঘন করে নিয়ে আসতে হবে। দেখুন হালিমটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে। তো আমরা চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা। আমার বিশ্বাস শতকরা 90 জনই আমরা এইভাবে হালিম খাইনি। দেখেই বুঝতেছেন যেটা কতটা টেস্টফুল হবে। আশা করব ভিন্ন মাত্রার এই হালিম রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।